সম্মানিত সুধী দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আজকে যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে এসেছি, যেখানের ইতিহাস আপনাদেরকে জানানোর জন্য। হয়তো ইতিপূর্বে বইপত্রে আপনারা সামান্য এই ইতিহাস সম্বন্ধে জেনেছেন, কিন্তু কিছু অজানা তথ্য এখনো রয়ে গেছে, যেটা আপনারা হয়তো জানেন না, বা স্থানীয়ভাবে অনেকে সেই তথ্য দিতে চাননি বা দিতে পারেননি, কোনো কারণে সেটি অজানা রয়েছে। এটা নিয়ে আমরা কয়েক বছর ধরে গবেষণা করেছি। আমি এখানে দীর্ঘ ৫-৭ বছর যাবত এখানে যাওয়া আসা করি বিভিন্ন সময়, এবং তখন এখানে যে স্মরণ সভা হয় প্রতি বছর 20 মে, অর্থাৎ 20 মে এখানে যে গণহত্যাটা হয়েছিল, সেই স্মরণ সভায় এখানে স্থানীয় যারা যারা বীর মুক্তিযোদ্ধা, যারা ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক, সাংবাদিক, তারা আসেন। এখানে এসে তারা এই তথ্যাদি আমাদের সামনে উপস্থাপন করেন। কিন্তু ইতিহাসের একটি তথ্য কিন্তু অজানা রয়েছে, যেটা সব মানুষ কেউই সঠিকভাবে বলতে পারেনি। এখানে সেই 20 মে কত মানুষকে হত্যা করা হয়েছিল। এখানে নির্বিচারে যে শিশুদেরকে, যে নারীদেরকে, যে বৃদ্ধ বৃদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল, যারা প্রাণ রক্ষার জন্য বিভিন্ন খুলনার আশেপাশের জেলা থেকে তারা এখানে এসে জমায়েত হয়েছিলেন। তারা এখান থেকে হয়তো ভারতে গিয়ে প্রাণ রক্ষা পাবে সেই আশায়, কিন্তু কেউ বলতে পারে না তাদের সংখ্যা কত। তো আমাদের বীরুত্তম সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, তিনি তার গ্রন্থে লিখেছেন যে প্রায় 10,000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে আনুমানিক, কিন্তু আসলে তা নয়। আসলে আমরা যতটুকু জেনেছি যে সেটি ছিল প্রায় 30,000 মানুষ। স্থানীয়দের মতে, যেমন ফজলুর রহমান সাহেবের, উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি তো এখানকার স্থানীয়, উনি বলেছেন যে প্রায় 30,000 মানুষকে হত্যা করা হয়েছিল। সেখানে শিশু ছিল, নারী ছিল এবং বৃদ্ধ বৃদ্ধা ছিল, যারা ছিল অসহায়। এবং সবচেয়ে যে জিনিসটা দুর্ভাগ্যের, যে সেটা তারা ছিল নিরপরাধ। তারা কিন্তু কেউ মুক্তিবাহিনী ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল না, তারা প্রাণ রক্ষার্থে এখানে এসেছিল। এই যে নির্বিচারে হত্যা, এটাকে বলে গণহত্যা। কোনো চোরাগুপ্ত হামলার মাধ্যমে 2-4 জনকে হত্যা করলেই সেটা গণহত্যা হয় না। গণহত্যার সংজ্ঞাটাই অনেকে জানে না। যেখানে নির্বিচারে নিরস্ত্র অসহায় মানুষদেরকে হত্যা করা হয়, সেটা হচ্ছে গণহত্যা। আর যেখানে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে 2-4 জন মানুষকে হত্যা করা হয়, সেটা কখনো গণহত্যা হতে পারে না। সেটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, খুন খারাপই বলা যায়, সেটা নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায়। কিন্তু যেখানে যেই সব মানুষেরা নিরপরাধ, যারা জীবন রক্ষা করার জন্য এখানে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে ঘুমন্ত অবস্থায় আছে, মায়ের কোলে শিশুটিও রক্ষা পায়নি, এই যে নির্বিচারে হত্যা করা হয়, এটা কি বলে গণহত্যা। সেই গণহত্যা, চুকনগরের গণহত্যার যে বধ্যভূমি, আমরা সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে সেই তথ্যগুলো জানাতে চাই। যে সেদিন কিন্তু এখানে 10,000 মানুষ মারা যায়নি, বলা হয়েছে 10,000-এর অধিক আনুমানিক, কিন্তু স্থানীয়দের মতে সেখানে প্রায় 30,000 মানুষকে হত্যা করা হয়েছিল। এবং তার একটি নমুনা আপনাদেরকে স্থানীয়ভাবে আমরা উনিও আমাদেরকে জানিয়েছেন, আমিও সেটা গবেষণায় অনেকের তথ্য আমরা নিয়েছি, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তথ্য নিয়েছি, যারা গবেষক তাদেরকে নিয়ে কাছ থেকে তথ্য নিয়ে আমি নিজেও এটা নিয়ে গবেষণা করে গ্রন্থ লিখেছি। সেখানে দেখা গেছে যে 20 মে 1971 সালে যাদেরকে হত্যা করা হয়েছিল, এই ভদ্রা নদীতে, এই গ্যাংরাইল নদীতে, এখানে তাদেরকে কিন্তু আপনার ভাটার সময় তাদেরকে 8টা-10টা লাশ একসাথে বেঁধে, তাদের পায়ে দড়ি বেঁধে তাদেরকে ভাটির সময় ভাসিয়ে দেওয়া হতো, যাতে ওটা সাগর অভিমুখে চলে যায় তাদের। এবং আবার যারা যখন ভাটি শেষ হয়ে যেত, তখন ওখানে ওই গাছ ভাসিয়ে দেওয়া হতো, নদীতে গাছ বেঁধে দেওয়া হতো, যাতে ওই লাশগুলো আর ফিরে না আসে, এদিকে আসতে না পারে, জোয়ারে যেন বাধা পেয়ে ওখানে থেকে যায়। এবং এইখানে প্রায় 1 বছর, 1971 সালের 20 মে থেকে 72 সালের 20 মে, এর চেয়ে আরো বেশি দীর্ঘকাল ধরে এই অঞ্চলের মানুষ কোনো নদীর মাছ খেত না। তাদের মধ্যে একটি মানে কি বলা যায়, মাছের প্রতি মানে একটা অনীহা সৃষ্টি হয়েছিল, যে এই মাছগুলো বোধহয় আমাদের স্বজনদের লাশ খেয়ে তারা পরিপুষ্ট হয়েছে, এবং এই কারণে মাছ খেত না এই নদীর মাছ। এই 3টি নদীর মাছ, এই ভবদহ, এই ঘ্যাংরাইল এবং ভদ্রা, এই নদীর মাছগুলো স্থানীয় লোকরা খেত না। তাহলে দেখেন কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছিল। আর তারা ছিল নিরপরাধ, তারা ছিল নিরস্ত্র, অসহায়, যারা জীবন বাঁচানোর জন্য আশেপাশের জেলা থেকে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। নতুন প্রজন্ম যারা আজকে এখানে আমি দেখছি, যারা শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজে তারা পড়ে, তোমরা কি এটা জানতে, এই ঘটনাটা জানতো তোমরা? তোমার নাম কি? আমার নাম আল মামুন। আল মামুন। আল মামুন, তুমি কি কোথায় লেখাপড়া করো? আমি পড়ি 18 মাইল বিএমকে দাখিল মাদ্রাসা। দাখিল মাদ্রাসার ছাত্র, 18 মাইল বিএমকে দাখিল মাদ্রাসা। তুমি কি এই ঘটনাটি জানতে, আমি যেটা বলেছি? না, এটা জানতে না, তুমি আজকে প্রথম জানলে। অর্থাৎ তুমি কিন্তু এখান থেকে কাছাকাছি থাকো, অথচ তোমরা কাছাকাছির মানুষরাও কিন্তু, এখানকার কাছাকাছির মানুষরা কিন্তু এই ঘটনাগুলো জানে না। দূরের মানুষ তো প্রশ্ন বাদই দিলাম,
বাংলাদেশের অন্য অন্য জেলার প্রশ্ন মানুষের তো এখানে আসা সম্ভব হয় না, অনেকে আসতে চায় না বা আসতে পারে না বিভিন্ন কারণে। এই স্থানীয় যারা, তারাই জানে না, নতুন প্রজন্ম জানে না। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইমন। মোহাম্মদ ইমন। তুমি কোথায় পড়ো? আমার বিএমকে দাখিল মাদ্রাসা। ও বিএমকে দাখিল মাদ্রাসার ছাত্র। তুমি কি এই ইতিহাসগুলো জানতে? না, আমি আগে জানতাম না। তুমি, তোমার নাম? মোহাম্মদ মাহমুদুর রহমান। মোহাম্মদ মাহফুজুর রহমান। ও তুমিও একই কলেজের, হ্যাঁ। একই স্কুল মানে মাদ্রাসার? হ্যাঁ। তুমিও তাই? তোমার নাম? মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস। মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস। এই যে যে নতুন প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তান তুল্য এরা এখানে লেখাপড়া করছে, এদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। কিন্তু সঠিক ইতিহাসটা ওরা জানে না, ওদেরকে জানানো হয়নি। এই দায় আমাদের, এই দায় আমাদের, আমাদের যারা শিক্ষক তাদের দায়, এবং যারা অভিভাবক তাদের এই দায়। তার কারণ সঠিক ইতিহাস না জানলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হবে। এই দেশটি কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। দীর্ঘ 23টি বছর, 1947 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23টি বছর এই দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। তারপরে 71 সালে এসে তাদেরকে চূড়ান্ত মুক্তিযুদ্ধে বাধ্য করা হয়। সেই যুদ্ধে তারা হানাদার বাহিনীকে পরাস্ত করে এই দেশটিকে স্বাধীন করে। 30